নমস্কার বন্ধুরা, কৃষ্ণা প্রধান অফিসিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করছি। ভিডিওটা আজকে একদম অন্যরকম। আজকে কোনো রিসাইটেশন বা গান নিয়ে নয়। আজকে আমি দেখাচ্ছি ব্ল্যাঙ্কেট ক্লিনিং, কিভাবে বাড়িতে ব্ল্যাঙ্কেট ক্লিনিং করবেন, কোনো প্রকার লন্ড্রি বা জল ছাড়াই কিভাবে করবেন। আমি প্রথমে ব্ল্যাঙ্কেটটাকে এনে একদম টান টান করে পাতিয়ে নিয়েছি। দেখুন, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু। তারপরে একটু জল বসিয়েছি গরম করতে। বেশ খুব গরম করবো না, আবার ঠান্ডাও হবে না। লিকুইড ওয়াটার নিয়ে নিয়েছি, শ্যাম্পু নিয়েছি, ভিনেগার নিয়েছি, ডেটল নিয়েছি এবং বেকিং সোডা নিয়েছি। এবারে একে একে এই সমস্ত জিনিসগুলো আমি বালতির মধ্যে ওই গরম জলে দেব এবং ভালো করে মিশিয়ে নেবো এগুলোকে। আমি প্রথমে বেকিং সোডা দিলাম। এবারে আমি প্যান্টিন শ্যাম্পু নিয়েছি, আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিতে পারেন। আচ্ছা, 1 চামচ শ্যাম্পু নিয়েছি এখানে। তারপরে নেব ডেটল, নেব এখানে। ভালো করে শ্যাম্পুটাকে আমি নিয়ে নিচ্ছি। এরপর ডেটল নিচ্ছি 1 চামচ। ডেটল নেওয়া হয়ে গেছে। এবারে নেব ভিনেগার। ভিনেগার নেওয়ার জন্য কাপ নিয়েছি, ওই কাপে হাফ কাপ ভিনেগার দেবো। হাফ কাপ ভিনেগার নেওয়া হয়ে গেলে ওই জলের সাথে ভালো করে সমস্ত দ্রবণগুলো মিশিয়ে নিতে হবে সুন্দর করে। এখানে আপনারা চাইলে কমফোর্টও ইউজ করতে পারেন, এক্সট্রা একটা ভালো একটা সুগন্ধ আসার জন্য কমফোর্টটাও ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না সেই মুহূর্তে, তাই আমি স্কিপ করেছি, আপনারা পারলে দিতে পারেন। এবার আমি একটা সফট গামছা নিয়ে নিয়েছি। গামছা প্রত্যেকে জেনে থাকবেন বাড়িতে থাকে। যদি না থাকে আপনারা ছোট টাওয়ালও নিতে পারেন, বড় টাওয়ালকে ভাঁজ করেও নেওয়া যেতে পারে। ভালো করে ওই জলে নিয়ে ভালো করে চুবিয়ে নেওয়ার পর ওকে ভালো করে জলটা নিগড়ে নেবেন, যেন একেবারে জল না থাকে, একদম ড্রাই থাকে। এবারে ব্ল্যাঙ্কেটের যে ধারগুলো, ওই ধারগুলো সবসময় বেশি নোংরা হয় দেখবেন, কারণ ওইখানে আমরা ওটাকে ধরে গায়ে দিই বা ব্ল্যাঙ্কেটটাকে তুলি সবসময়। ওই সাইডগুলো বেশি নোংরা হয়, তাই সাইডগুলো আগে ভালো করে মুছে নেব। সুন্দর করে সাইডগুলো ক্লিনিং করে নেব, তারপরে মাঝখানে ক্লিনিং করব। সাইডগুলো ক্লিনিং হয়ে গেছে, আমার পুরো ব্ল্যাঙ্কেটটাই হয়ে গেছে ক্লিনিং করা। এবার আমি এটাকে উল্টে দেবো। উল্টে ঠিক একইভাবে যেভাবে আমি ওই সাইডটা করেছিলাম, এই সাইডটাও ঠিক সেইভাবে টান টান করে বিছিয়ে নেব। তারপরে বিছিয়ে নেওয়ার পরে একই রকম পদ্ধতিতে এখানে মুছিয়ে নেব ভালো করে। এখানে একটা কথা আমি বলতে চাই যে অনেকে হয়তো বলবেন যে লিউকওয়ার্ম ওয়াটার নেবেন না। গরমকাল তো আমরা ফ্যান চালিয়ে করি, তো সেক্ষেত্রে আপনারা একটু গরম ওয়াটার নেওয়ার চেষ্টা করবেন। আর এটা মেঝেতে আমি পাতিয়েছি, আপনারা চাইলে বেরিয়েও করতে পারেন। যেহেতু জলটা পুরো নিংড়ে দেওয়া হচ্ছে, ভয়ের কোনো কারণ নেই। ভালো করে মুছে নেওয়ার পরে এটাকে ফোল্ড করে দেবো। এবার দেখুন আমি কিভাবে ফোল্ড করছি। খুব বড় ব্ল্যাঙ্কেটটা, এটা ডবল ব্ল্যাঙ্কেটটা আমি ভালো করে ফোল্ড করে নিয়েছি। ফোল্ড যতবারই করব ততবার ভালো করে মুছে নেব। আমি টান টান করে ভালো করে সুন্দর করে ফোল্ড করছি, কারণ আমাকে একদম 3 তলার উপরে যেতে হবে। আমাদের নিচে দেওয়ার মতো জায়গা নেই, এত বড় ব্ল্যাঙ্কেটকে সুন্দর করে বিছিয়ে দিতে হবে, তো জায়গাটা নেই, তাই আমাকে 3 তলার উপরে নিয়ে যেতে হবে। আমি এইভাবে ফোল্ড করে নিয়েছি। এবার আবার ক্লিনিং করব। এই কারণের জন্য কিছু ডাস্ট মাদুরে থাকলেও থাকতে পারে, যেটা ব্ল্যাঙ্কেটে গেছে। এবার সেই অবশিষ্ট অংশটাও ক্লিন করে নিচ্ছি। তাই সুন্দর করে টান টান করে ক্লিনিং করে নেব। এভাবে ফোল্ড করার পরে আরো একবার ক্লিন করে নেব। এবার আমার পুরো ক্লিন করা হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ।